খালি না আর না চলে গেল। कितना अच्छा स्मेल आता है। मैंने अपने बेस्ट फ्रेंड को भी नहीं बताया। और तुम्हारा बेस्ट फ्रेंड तो जैसा कि हमारी আপনাদের রাজনামাটা করে নিন, করে নেওয়ার পরে আমাকে এসএসসি গাড়ি দেবে तो मेरे लिए क्या लोगे। তো চলো বন্ধুরা, কাছ থেকে চলে এসেছি আর মুড়ি খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আয়রা এখন মুড়ি খাচ্ছে। আর কী দিয়ে খাচ্ছে বলো তো? ভেজ চপ দিয়ে। দাদা খেয়ে বেরিয়ে চলে গেছে আর আমারও মুড়ি খাওয়া হয়ে গেছে ভেজ চপ দিয়ে। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার এত খিদে পেয়েছে। আর এই দেখো কাগজ, এটা খালি কাগজ, কিছু নেই। আর এখনও রান্নাবান্না সব বাকি। কী রান্না করবো এখন জানি না, গরমে তো অতিষ্ঠ হয়ে যাচ্ছি, প্রচণ্ডভাবে গরম। আর কী বলো তো, আমার গলার সাউন্ডটাও আজকে একটু কমে গেছে, অতিরিক্ত ঠান্ডা গরমটা লেগে গেছে তাই। তো আর হ্যাঁ, একটা কথা বলো দেখি তোমরা, এখন এত গরমের মধ্যে আমি গাছ লাগিয়েছি আর তোমাদেরকে শেয়ার করব সেই গাছটায় না ফুলগুলো ঠিকমতো খুলছে না। মানে জবা ফুল ফুটবে তো ফুটছে না, এরকম চুপসে রয়েছে কেন আমি বুঝতে পারছি না। তো এটা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, এটা কি গরমের জন্য হচ্ছে, অতিরিক্ত গরম পড়েছে বলে, নাকি আমার কোনো পরিচর্যার কোনো অভাব হচ্ছে তার জন্য। তো প্লিজ বন্ধুরা একটু আমাকে বলো, তাহলে সেইভাবেই আমি তাহলে গাছের যত্ন নেব। আর এতগুলো খরচা করে গাছগুলো কিনে এনেছি বলো না, এইভাবে যদি মরে যায় বা শুকিয়ে যায় কেমন খারাপ লাগে। তো সেই জন্যই ভাবছি যে তোমাদের মতো বন্ধুরা যদি আমাকে একটু হেল্প করে বলে, তাহলে অনেকটা উপকার পাই আমি। তো চলো বন্ধুরা, ঠিক আছে। তো আজকে আমি কি রান্না করছি বা কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর আমার ব্লগটা দেখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। বন্ধুরা, রাতের রান্না করতে দেখো বসে গেছি, করে নিচ্ছি রুটি আর ডাল টুকো করে নিয়েছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। মসুর ডালের টুকো আমি সব রকম দিয়ে একবারে সেদ্ধ বসিয়ে দিই, ওটাই আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসে আর খুব হেলদিও হয়। তো আমি ঝটপট করে রুটিগুলো করে নিচ্ছি। আর কি বলো, মুড়িটা খেয়েছি, পেটটা তো ভরাই আছে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। রুটি আমার কমপ্লিট। আর এই যে আটার বয়ামটা তুলে দিচ্ছি, দেখো চাকরিটাকেও ঝেড়ে আমি তুলে দিলাম। আর মসুর ডালের টুপোটা তোমাদের দেখাচ্ছি। টুপো মানে তোমরা কি বলো আমি তো জানি না, আমরা বলি টুপো, মানে একদমে বসিয়ে দেওয়া, সেদ্ধই বললে চলে। এর মধ্যে হলুদ, পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো, আদা রসুন সমস্ত ওই সেদ্ধ একবারে দিয়ে, নুন মিষ্টি হলুদ সব দিয়ে আর একটু তেল দিয়ে ফুটিয়ে নেওয়া। এটাই বেশি একটু চাপ হয়ে গেলে নামিয়ে দেবো। অনেকের মধ্যে আবার ডিমও অ্যাড করে, আমরা করি না, কেন ডিমটা দিলে না একটু আস্তে আস্তে গন্ধ ছাড়ে, সেই কারণে আমরা দিই না। তো রুটি আর ডালটুকু আজকে রাতের আমাদের ডিনার। তো চলো, তো মোটামুটি সব তো কাজ কমপ্লিট। দেখো ফ্রিজের অবস্থা খুব খারাপ, যেটুকু জমে থাকে সেগুলো দেখো স্টোর করে দিয়েছি, বাড়তিগুলো কি করব বলো। আর এই যে প্রচণ্ডভাবে গরম লেগে গেছে, ঘেমে স্নান হয়ে গেছি, বন্ধুরা দেখতেই পাচ্ছ, একাকার হয়ে গেছি। আর রাতে রান্না কমপ্লিট হয়ে গেছে, ডালটুকু আর রুটি করে ফেলেছি। তো সঙ্গে থাকো, খাওয়ার পথে একবারে কথা হবে কেমন, ততক্ষণ আমার ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। একদম ভালো নেই, প্রচণ্ড গরম। সকালবেলায় উঠে রোদের তাপ দেখে মাথা তো ঘুরে যাচ্ছে, খালি ভাবছি আজকে অফিস যাব কি যাব না। এখনও আমি ভাত বসাইনি, এবার আমি ভাত বসিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসছি। শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও গরমে খুব ভালো আছি। গরমে নাজেহাল হয়ে পড়েছি। আর সকালবেলা আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে নিয়ে আর দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো এই আজকে মিনি গ্যাসে ভাত বসিয়েছি, বড় গ্যাসটা ফুরিয়ে গেছে, তো সেই কারণে মিনি গ্যাসে ভাত বসাতে হয়েছে। আর বড় গ্যাসটা আজকে ফুরিয়ে গেছে, তো দাদা গিয়ে এক্ষুনি ভরিয়ে আনলো, দাদা মানে আমার বর। তো চলো, আজকে অনেক গরম,
একদম দেখা যাচ্ছে না। তো সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তো আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আমার রান্নার জায়গাটা কিন্তু ভীষণভাবে অগোছলো হয়ে আছে, এখনও গোছানো হয়নি। উল্টোপাল্টা সব কাজ করে বসে আছি, আর এগুলো সময় পেলে ঠিক গুছিয়ে নেবো। এই গরমে বাড়িতে থাকতে পারতাম কত ভালো হতো, কিন্তু খাবার নেই। সব কাজকর্ম সেরে এখন চলে যাবো অফিসে। চলো তারপরে অফিসে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তাড়াতাড়ি করে। এমনি 10টা বেজে গেছে, দেরি হয়ে গেছে, 10টা 15 বাজে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, পরে আসছি কথা বলবো।